আমার মালিক কাউরে ছেড়ে দেয় না গো, মালিক কাউরে ছেড়ে দেয় না। মালিক বারবার ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আল্লাহ কয় আমার দেওয়া নিয়ামত খাইবি, আমার জমিনে চলবি, আমার জমিনে তাইকা আমার নাফরমানি করবি, মনে মনে যেমনে চাই এমনি তুই চলবি, আর তোর যা মনে চায় তা তুই করবি। আমি আল্লাহ তোরে ছেড়ে দিব, এটাতে ইনসাফ হয় না। আল্লাহ বলেন আমি ছেড়ে দেই না, ছাড় দেই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই শোন বান্দা, আমার জাহান্নাম তোরে ধরার জন্য উৎপাইতা বসে রয়েছে। আমার জাহান্নাম তোরে ধরার জন্য উৎ পেতে বসা, কারণ তুই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। যেমনে মনে চাই এমনে চলছস, আমার খাইয়া আমার কইরা আমার জমিনে হাইটা আমারই নাফরমানি করলি, আর মনে মনে ভাবতেছ আমি তোরে ছাইরা দিব। না বন্দা, আমি ছেড়ে দেই না, আমি ছাড় দেই। ছাড় কেন দেই? বান্দা তোর হায়াত পর্যন্ত তুই শুধরায়া যা। যদি মরার আগেও তুই জীবনের সব ছেড়ে দিয়া আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাস, ওয়াদা দিলাম বান্দা আমার নাম রহমান। তুই এক সাপ আর এক ব্যাঙের খুব বন্ধুত্ব আছে, তো দুইজনে মিল্লা যখন বৈশা রয়েছে, দোস্ত সব ভালোই লাগে তোর, একবারে খারাপ না, কিন্তু তুই যে বেখা তেরা ওই আডস সুজ ওই আটতারস না, ওই ব্যাঙে সাপরে বুঝাইতেছে তুই আটার সময় সুজা ওই আটবি, তুই বেখা তেরা ওই আডস খা। এটার জন্য তোরে খুব খারাপ লাগে। সাপের উঠেছে মেজাজ গরম, তুই আমার নিয়ে ইনসাল করা শুরু করছিস। আমি বেখা তেরা ওই আডিয়া তোর দিকে তুই খেয়াল খরচ করে হয় না, এটা আমার কাছে খুব ঘৃণা করে। তুই যে কমর ভাঙ্গা তেরা ভাঙ্গা ওই আডস সুজা ওই আট। সাপের এটা খুব মাইন্ডে লাগছে। সাপে ব্যাং রে হাঁক করে ধরতে চাইছে, আর ব্যাঙে লাভ দিয়ে ফিরে আছে গিয়া কুফের ভিতরে। বিষাক্ত সাপগুলা কিন্তু আবার ফানিতে লামে না, তাই কুফের উপরে বৈশা কয় উঠ। ব্যাঙ্গে হয় রে বেকার করে বেখা, আমি কি তোরে খারাপ কথা কইছিলাম? তুই যে আমার দৌড়াইয়া কুফের ভিতরে ফালাইলি, আমি তোর কি খারাপ কথা কইছি? তুই সুজ হয়ে আটবি, এই কথাটা তো আমি করছি। তুই যে হয় না আমার দরবার লেগে বইরিস কুফের মাঝখানে, আমি উঠতাম না, আমি নিচে আছি। তুই কতক্ষণ এই কুফের উপরে দাঁড়ায় থাকতে পারো সেটাও আমি দেখব। ব্যাং তো সাপে তো হেরে দৌড়ায় নিচে লামাইছে, ব্যাঙেও জানে নিচে নামবে না, তাই যতক্ষণ এর সেতানি যায় নিচ থেকে হেরে সেতাইতেছে, আরো ফুসফুস করতেছে সাপে। ওখান থেকে বইয়া বইয়া ভাই বেখা শুধু আডস না গা, ভালা কথা বলছে তোর ভালো লাগে না। যতক্ষণ এর সেত তুলানি যায় সাপে ফাঁত ফাঁত করতেছে। ব্যাঙেও খুব ভয় পাইতেছে, যদি উড়িতে তোমার খাইয়া লাগবে, তাই ব্যাঙে চুপ করে বসে দিচ্ছে। হেতে ফাত 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 করে। ওই ফাঁসে দিয়ে একটা রাস্তা আছে, এক বেচারা গুরু টুরু লইয়া যেতেছে বাড়িতে। ফাত ফাত শুনিয়া যিনি গুরু রাখে অথবা গুরু মাঠে ছড়া, এরা তো একটা লাড়িতে সবসময়। এই লাড়ি লইয়া যখন যাইতেছে আর উনি ফাত ফাত করতেছে, বুঝছে যেখানে অন্য সাপ আছে। তো এই সাপের আওয়াজ শুনিয়া হেও সাপে তো খাইতেছে, খুই আছে রে গুরু টুরু ভালা, এই সাপের পিছনে লাগছে। পরে গিয়া দেখি কুবের কাছে এইভাবে হনা দিরা ফুট ফুট করতেছে। আর এমনি এই রাখাল যে গুরু রাখাল একবারে গাঁর বরাবর একটা খেচ্ছে, যৎকান শক্তি আছে খেচ্ছে ইচ্ছা মতো খেচ্ছে। এটা আরো কয়েকটা খেচ্ছে, জাগাত মেরে লিছে মাইরা এটা লেজো দিয়ে টাইন আনছে, রাস্তার মাঝে সোজা করে তুইছে, একবারে সোজা করে তুইছে। তুই এতে গেছে ব্যাং চিন্তা করলো অনেকক্ষণ দইরা, এর ফুসফুসি নাই, হেও নাই, ঘটনা কি তারে ব্যাং লাফাইয়া উঠছে উপরে উঠছে। চতুর্দিকে বন্ধুরে তো হয়, বন্ধু তো নাই। সামনে গে দে বন্ধু একবারে সোজা, একবারে সোজা। ভেঙে গিয়া কয় মাশাআল্লাহ বন্ধু তো আমার কথা ভালো করে শুনছ। দাঁড়ায় গেছে বন্ধু একবারে লড়ে না, সোজা ফাও দেন লাড়া দেয়, তাই না লড়ে না, আবার লাড়া দেয় লড়ে না। এরপরে ভেঙে বুঝতে পারছে তাই নাই, তাই নাই। অন ভেঙে কয় এই সুজার কথাই কইছিলাম, এই সুজার কথাই কইছিলাম। দোস্ত সুজা তো ওইলি, ময়রা সুজা হইছ। আমার কথা যদি আগে শুনতি তাহলে তোর এই করুণ অবস্থা হয় না। আমি তোর এই সুজার কথাই কইছিলাম,
আর এই সুজার কথা কোয়ার কারণে তুই আমারে 3 ঘন্টা পানির মধ্যে রাখছস। আর আমার কথা যদি শুনতি আজকে তুই মরতে হয় না। সুজা তো হইলে আমার কথা মানলি, কিন্তু মরার পরে কথা কই না দিই। আমরা দেশের মানুষরে হুজুররা বহুত বুঝাইতেছে, বুঝাইয়াও হেরে লাইনও আনা যায় না, সুজা হয় না, উল্টা আরো তেরামি করে। একটা সময় যখন আজরাইল জাতা দিয়া দৌড়ে তখন একবারে সোজা হয়। তখন আমরা করি বুঝা মরবার আগে বুঝলি না, মইরা বুঝছস। বলুন আমাদের সোজা হওয়ার দরকার কি মরার পরে না মরার আগে? মরার আগে যদি সোজা হয়ে যায় তো মরার পর আর সোজা হন লাগতো না। ওই ব্যাঙের মতো, ব্যাঙের কথা যদি সাপে শুনতো তো কি পরে সোজা হন লাগে? এটা আগে সোজা হইতে। প্রতিটা মানুষের হিসাব কিন্তু আল্লাহ নিবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ নিজেই বিচারক হবে আর বিচার মালিক নিজেই করবে, তাই বেইনসাফের কোনো বিচার করবে না, ইনসাফের বিচার করবে। তাই আমাদেরকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাদের সোজা হয়ে যাওয়া দরকার। যদি সোজা হয়ে যাই মরার পরে আর সোজা হওয়া লাগবে না, কিন্তু উল্টাটা করি, মরার আগে সোজা না হইয়া মরার পরে সোজা হই। যুবক ভাইরা, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। লিত্তাগিনা মাআবা তার অর্থ হলো সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা এই দুনিয়াতে সীমা লঙ্ঘন করছে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রাখছি। লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন এই সীমা লঙ্ঘনকারীরা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। যুগের পর যুগ দুনিয়ার জেলখানায় তো ভাই কোনো না কোনো সময় বাইর হওয়া যায়, কিন্তু আল্লাহ যে জেলখানার ভিতরে ঢুকাবে সেখানে বাহির হওয়ার কোনো সুযোগ নেই। লাবিসিনা ফিহা আহকাবা। যুগের পর যুগ সেখানে অবস্থান করতে হবে। তাই আমাদেরকে এখন থেকেই প্রিপারেশন নিতে হবে, কারণ আমরা কিন্তু একটা গাড়িতেই আছি। এই গাড়ির স্টেশন কোথায় গিয়া থামে আমাদের জানা নাই। যেদিন গাড়ি কোনো স্টেশনে গিয়া থেমে যাবে সেদিন এই গাড়ি আর কোনোদিন সামনে আগাবে না। একবার যেখানে বন্ধ হবে আর সামনের স্টেশনে যাওয়ার কোনো সুযোগ নেই। মানুষের দেহটা একটা গাড়ির মতো চলছে তো চলছে। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে সেদিন সেই দেহ বন্ধ করে দিবে, আর কোনোদিন দেহ চলবে না। এই জন্য এই দেহ চলা অবস্থায় আমাদের গন্তব্যে পৌঁছতে হবে, আমাদের টার্গেট থাকতে হবে। কেন আমাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলেন? আল্লাহ কি আমাদেরকে অনর্থক পাঠাইছেন? কথা হয় না। মালিক আমাদেরকে অনর্থক পাঠায় নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মালিক আমাদেরকে অনর্থক বানায় না, অকারণে বানায় না, নিজ প্রয়োজনে বানায় নাই। কেন রে বান্দা, একবারও কি আমার মাথায় ঢুকে না? একবারও কি আমি বুঝি না? আমার মালিক আসমান জমিন বানাইল, সূর্য চন্দ্র বানাইল, গ্রহ নক্ষত্র বানাইল, সব বানাইয়া আল্লাহ ঘোষণা করে দিল সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি মানব তোর গোলামির জন্য। জুরে কোন সুবহান। মানুষ মাত্র 3.5 হাত লম্বা। এই 3.5 হাত মানুষটার জন্য সূর্য মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, জমিন মানুষের গোলামি করে, আসমান মানুষের গোলামি করে, গাছ নদী নালা খাল বিল কীট পতঙ্গ মানুষের গোলামি করে। আল্লাহ বলেন সব বানাইলাম মানব তোর গোলামের জন্য, তোরে বানাইলাম শুধু আমি আল্লাহর গোলামির জন্য।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দা তুমি কি একবারও বুঝো না আমার মালিক কেন আমাদেরকে পাঠাইল? গোলামির জন্য। গোলামি বাদ দিয়া মন গড়া জিন্দেগি চালাইলাম, যেমনে মনে চাই এমনে চললাম। আল্লাহ কি আমরারে অনর্থক বানাইছে না গোলামির জন্য? গোলামির জন্য বানাইছে, আমরা চলতেছি মন গড়া, মালিকের গোলামি বাদ দিয়া দিছি। আপনাদের কি মনে হয় আমার মালিক আমাদেরকে ছেড়ে দিবে? কথা হয় না। আমার মালিক কাউরে ছেড়ে দেয় না গো, মালিক কাউরে ছেড়ে দেয় না। মালিক বারবার ছাড় দেয় কিন্তু সাইরাত দেয় না। আল্লাহ কয় আমার দেওয়া নিয়ামত খাইবি, আমার জমিনে চলবি, আমার জমিনে তাইকে আমার নাফরমানি করবি, মনে মনে যেমনে চাই এমনি তুই চলবি, আর তোর যা মনে চায় তা তুই করবি। আমি আল্লাহ তোরে ছেড়ে দিব, এটা তো ইনসাফ হয় না। আল্লাহ বলেন আমি ছেড়ে দেই না, ছাড় দেই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই শুন বান্দা, আমার জাহান্নাম তোরে ধরার জন্য উৎ পাইতা বসে রয়েছে। আমার জাহান্নাম তোরে ধরার জন্য উৎ পেতে বসা, কারণ তুই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। যেমনে মনে চাই এমনে চলছস, আমার খাইয়া আমার কইরা আমার জমিনে হাইটা আমারই নাফরমানি করলি, আর মনে মনে ভাবতেছ আমি তোরে ছাইরা দিব। না বন্দা, আমি ছেড়ে দেই না, আমি ছাড় দেই। ছাড় কেন দেই? বান্দা তোর হায়াত পর্যন্ত তুই শুধরায়া যা। যদি মরার আগেও তুই জীবনের সব ছেড়ে দিয়া আমি আল্লাহর শরণাপন্ন হয়ে যাস, ওয়াদা দিলাম বান্দা আমার নাম রহমান। আমার মায়া দয়া বেশি, আমার মায়া দয়া বেশি গো। ওয়াদা দিলাম বাংলা তোর জিন্দগির গুনাহ আমি মাফ করে দিব, কিন্তু থেরামি করবি না। আমার জমিনে তাইকা আমার খাইয়া আমার পয়রা বুক ফলায়া হাঁটবি না। জমিনের মধ্যে মাতব্বরি করবি না, মানুষের হক নষ্ট করবি না, মানুষের উপর জুলুম করবি না, বাক শক্তি নষ্ট করবি না। জুলুম আমি আল্লাহ বরদাস্ত করি না। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ এখানে বলেন বহু মানুষ এবং বহু জিনকে আমি সাইজ করব, জনমের সাইজ করব, আগুন দিয়া তোদেরকে জ্বালাবো আর পোড়াবো। এই কথা আল্লাহ নিজেই বলে দিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন জিন এবং মানুষকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। এর দ্বারা বোঝা যায় রে আমার মালিক ছেড়ে দিবে না। কেন সাইজ করবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ দিয়েছিলাম দেখার জন্য, কান দিয়েছিলাম শোনার জন্য, অন্তরটা দিছিলাম ভাবার জন্য। কি দেখার কথা ছিল রে বান্দা? কি দেখলি? আমি আল্লাহ কিন্তু ভুলে যাই নাই। কি শোনার কথা ছিল বান্দা? কি শুনলি? আমি আল্লাহ তোরে কান কেন দিছিলাম, আর এই কান কোন কাজে ব্যবহার করলি? অন্তরটা দিছিলাম ভাবার জন্য। কি ভাবার কথা ছিল? কি ভাবলি? নিজে নিজে আপনারা অঙ্ক মিলায়া দেখেন। চোখ দিয়া কি দেখছেন, কান দিয়া কি শুনছেন, অন্তর দিয়া কি ভাবলেন? আল্লাহ বলেন চোখের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলি না। কান দিলাম, কানের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলি না। অন্তর দিলাম বোঝার জন্য। বান্দা একবার তাকায়া দেখ, কত মাখলুক দুনিয়াতে আমি পাঠাইছি। গরু, ছাগল, কীট পতঙ্গ, বেড়া, বকরি, যা দেখি যা দেখি না, এমনকি ফেরেশতা সহ
কোনো প্রাণীকে আমি আল্লাহ বুঝার ক্ষমতা দেই নাই রে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দেই না। ফেরেশতারে দিছি শুধু ভালো বোঝার জন্য, সে শুধু ভালো বুঝে, ভালো বুঝে। ইবলিস শয়তান শুধু খারাপ বুঝে, খালি খারাপ বুঝে। পশু পাখি, চতুষ্পদ জানোয়ার, এরা কিন্তু ভালো মন্দই বোঝে না, এরা কোনোটাই বোঝে না। আরেকজনের জমি খাইলে অপরাধীটাকে গরু ছাগল বুঝে, কথা হয় না। গরু ছাগলের মধ্যে কোনো বৈধতা আছে, বিবাহ বন্ধন আছে, কথা হয় না দি, হালাল হারাম আছে, তাদের মধ্যে এটা নাই, কারণ তারা বুঝে না। আল্লাহ বলেন তোরে চক্ষু দিলাম বান্দা, তোরে কান দিলাম, এমন কি যে নিয়ামতটা আমি তোরে দিছি বুঝার মতো ক্ষমতা কোন প্রাণীকে আমি দেই নাই, কোন চতুষ্পদ জানোয়ারকেও দেই নাই। তোরে দিছিলাম ভালো মন্দ বুঝার ক্ষমতা। এতগুলা নিয়ামত পাইয়া যেহেতু আমি আল্লাহ রে তুই বুঝলি না, চিনলি না, তুই তো মানুষ হতে পারস না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট। এই জন্য মানুষ হলো দুই প্রকার। বলুন মানুষ কয় প্রকার? একদল মানুষ আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, মানুষের সম্মান আর মর্যাদা আকাশচুম্বী, ফেরেশতাদের চেয়ে সম্মান বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষের সম্মান বেশি। এটা হলো একদল মানুষ, যেটা আল্লাহর আদালতের মানুষ। আরেকটা মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের সমান না, চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। এখন আগে বুঝতেন আল্লাহ কি চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না এর চেয়ে নিকৃষ্ট? এক চেয়ে নিকৃষ্ট, কারণ চতুষ্পদ জানোয়ার অপরাধ করে না বুঝা, না যাই না। মানুষ তুই অপরাধ করস বুঝা শুই না ঠান্ডা মাথায়, তাই তুই আর গরু ছাগল সমান না, তুই চতুষ্পদ জানোয়ারের চেয়ে